আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আসলে আমি দুদিন যাবত ওইরকম কোনো ভিডিও দিতেছি না, বা কোনো খামারে বা কোনো গরু-টরু এই বিষয় নিয়ে কোনো ভিডিও দিতেছি না। তো আসলে সরাসরি আমি দুদিন যাবত আর কি সরাসরি ক্যামেরায় কিছু ভিডিও দিতেছি। তো আজকে আবার যে কারণে ভিডিওটা দেওয়া সেটা হলো আপনার যারা ইয়াং জেনারেশন আছেন বা পারিবারিকভাবে ২-৪টা মুরগি লালন পালন করেন, এরকম আছে বাড়িতে অনেক গৃহিণী আছে যারা আর কি, যারা মা-বোন যারা বাড়ি থাকে, তারা চাইলে ছোটখাটো একটা খামার শুরু করতে পারে। তো আজকে এই কথাটা বলার মূল কারণ হলো যে আমি কিছুদিন প্রায় ২ মাস আগে আপনার একটা খামারে আর কি আম ৩০ টার মতো মুরগি দিছিলাম। মানে ৩০ টা মানে বাচ্চা না আরকি। তো এইগুলো আরকি একটা খামারে আপনার মোটামুটি ১৫ দিন পালার পরে ভ্যাকসিন ২ টা করার পরে তো আমি ২ জন মানুষকে আরকি ২ টা আপুকে আরকি মুরগিগুলা দেই। তো তারা আপনার ২ মাস পালার পর মোটামুটি ৩০ টা মুরগিতে খাবার-দাবার খাওয়ানোর পর সব খরচ ইন টোটাল ওনারা একটা হিসাব করে। তো আসলে ওই ইন টোটাল একটা হিসাব করার পর দেখেছি ওনার প্রায় ১৬,০০০ টাকার মতো খরচ হয় আরকি। তো ওই ১৬,০০০ টাকা আপনার খরচ হওয়ার পর ওই মুরগিগুলো আপনার তখন দামটা একটু কম ছিল কেনায় আরকি। তো ১৬,০০০ টাকা খরচ হবার পর মুরগি সবকিছু বাদ দেওয়ার পর প্রায় উনার ৬,০০০-৭,০০০ টাকা লাভ। মানে ১.৫-২ মাসে। তো আসলে এইভাবে যারা মনে করেন বাড়িতে বসে আছেন, ২-৪ টা মুরগি লালন-পালন করতে পারেন বা একটু জায়গা আছে ঘরের এক কোণায় ২০-৩০ টা মুরগি যারা সোনালী হাইব্রিড মুরগিগুলা, কালার বার্ড মুরগিগুলা, দেশি মুরগির পাশাপাশি এই মুরগিগুলো আপনারা লালন-পালন করতে পারেন। তাতে আমি মনে করি বাড়িতে বসে কাজের ফাঁকে এইগুলো পারলে আপনার ২, ৪, ৫, ১০,০০০, ২০,০০০ টাকা যদি বের হয়ে আসে, আলহামদুলিল্লাহ এনে কোনো ভালো একটা বেনিফিট আপনারা পেলেন। আর ইয়াং জেনারেশন বলতে আমি বলব আপনারা যদি পারেন, মানে ঐরকম আমি বড় ধরনের কোনো ব্রয়লার মুরগির খামার এইরকম কোনো কিছু বলব না। তো আপনারা চাইলে একটা জিনিস করতে পারেন, সেটা হলো আপনার যে গরুর ২-১ টা গরু পাললেন, ২ টা গরু কিনলেন বা ১ টা গাভী, ১ টা ষাঁড় এরকম বকন বাছুর-টাছুর এগুলা কিনলেন। দেখা গেল বাড়িতে জায়গা হয়ই কোনোরকম। এগুলো দিয়ে স্টার্ট করতে পারেন। আলহামদুলিল্লাহ আমি মনে করি খামারে যারা পড়াশোনা করতেছেন বা ইন্টারে পড়তেছেন বা এসএসসি দিছেন, বা আমি মনে করি ছাত্র জীবন থেকে কোনো খামার-টামার এইসব ব্যবসার বিষয়ে আমি রিলেটিভে জড়িত থাকা ভালো, আমি যেটা মনে করি। বর্তমান সময়ে চাকরি-বাকরি এটা অনেক দূরের বিষয়। ভালো যারা স্টুডেন্ট আছে তারা হয়তোবা চেষ্টা করলে পাবে। কিন্তু আপনি ব্যবসা যদি একটা করেন আলহামদুলিল্লাহ আমি মনে করি ভালো কিছু পাবেন আপনারা, আশা করি। তো গরু কৃষিখাত আপনার যে বিভিন্ন ওলামায়ে কেরাম বা ওনারা বলছেন যে আসলে কৃষিকাজের উপরে ডিপেন্ডেবল হওয়া উচিত। পুরো বিশ্ব একসময় কৃষির উপর নির্ভরশীল হবে। আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে আরও বেশি হবে। মানে কৃষিকে আপনারা যদি আধুনিকায়ন করে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়া আমাদের মতো ইয়াং জেনারেশন যারা আছে তাদের পক্ষে সম্ভব। খামার করেন, ২-৪ টা মুরগি পালেন বা গরু পালেন, কৃষিকাজ, ধান চাষ বা অন্যান্য আছে যারা এই আধুনিকতার মাধ্যমে আপনারা যদি এগুলো এগিয়ে নিতে পারেন আলহামদুলিল্লাহ আমি মনে করি ভালো কিছু আশা করা সম্ভব। আপনি দেখেন এখন প্রায় ইয়াং জেনারেশন প্রায় মানুষের সবাই আরকি এই কৃষি বিষয়ে এগিয়ে আছে। সবাই কৃষিকাজ নিয়েই মগ্ন। যে অনেকের স্বপ্ন যে গরুর খামার করবে, ইয়াং জেনারেশন অনেকেরই স্বপ্নই আরকি বর্তমান সময়ে। তো আমি মনে করি আলহামদুলিল্লাহ আপনারা যদি পারেন, চেষ্টা করেন অবশ্যই ভালো কিছু হবে। তার পাশাপাশি আমি আপনাদের বলব যে আসলেই যে যুব উন্নয়ন সরকার যে একটা প্রশিক্ষণের বিষয় বলছে যুব উন্নয়ন থেকে, এটা করলে আলহামদুলিল্লাহ আমি মনে করি আরও ভালো হবে আরকি। যে যুব উন্নয়ন থেকে আপনারা একটা কোর্স করে বা এই বিষয়ে যদি আপনারা করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো কিছু করা সম্ভব। পাশাপাশি আমি যে বললাম যারা মা-বোন যারা বাড়িতে থাকে, চাইলে পারিবারিক ২-৪ টা আপনার পরিবারের মাংসের চাহিদা পূরণ হলো, পাশাপাশি আপনার কিছু টাকা আয় হলো। তো এই হলো আজকে মূল কথা। তো আমি আপনাদের আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো যে ওই খামার ২ টা আছে। তো আমি কিছু মুরগি ওনাদের কাছ থেকে নিয়ে আসছি। তো এই মুরগিগুলো আমি আপনাদের কালকে দেখাবো। পাশাপাশি আপনার খামারি যারা আছে ওনাদেরও দেখাবো আরকি। যদি সম্ভব হয় আরকি। আর আপনারা যারা যদি এইভাবে খামার করতে চান, যদি পরামর্শ দরকার হয় ইনশাআল্লাহ আমি দেবো। সব দিক দিয়ে সাহায্য সহযোগিতা যতটুকু করার, আর্থিকভাবে না পারলেও কিছু একটা প্রিপারেশন বা একটা বুদ্ধি ছোটখাটো যাক, আমার অতটুকুও নাই। আমি ওইরকম কোনো কোর্স-টোর্স বা অন্যরকম কিছু করিনি। আলহামদুলিল্লাহ যতটুকু দেবো আমি মনে করি ভালো হবে আপনারা যদি এভাবে শুরু করেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।